এই মায়ার সংসারে আসার পরে প্রকৃতপক্ষে আমাদের সকলের কি করণীয়? যতক্ষণ না মানব তার বিবেককে এই প্রশ্নটি না করবে যে এই মানব শরীর নিয়ে এই জগতে যে আমার আশা হলো, জগতে আসার পর আমার করণীয় কি এবং আমি করছি কি, যতক্ষণ না মানব এই প্রশ্নটা নিজের বিবেককে না করবে ততক্ষণ প্রকৃতপক্ষে তার পারমার্থিক জীবনের পথে এক পাও আগানো হয় নাই। বর্তমান সময়ে মনুষ্যধারী জীব আমরা সকলে এই মায়ার সংসারে প্রভাবিত হয়ে স্ত্রী, পুত্র, পরিবার, কুটুম্বজনকে নিজের আপনজন ভেবে সমস্ত সময় আমরা বিসর্জন দিচ্ছি এই মায়াময় কারাগারের মধ্যে। আমরা কিন্তু এই মানব জীবন কেন আমি পেয়েছি সেই প্রশ্নটি আমি এখনো আমার বিবেককে আমি করি না, কিন্তু অথচ শাস্ত্রের মধ্যে বলছে দুর্লভং ত্রয়মেতৎ বৈ দৈবানুগ্রহ কারকম মনুষ্যত্বং মুমুক্ষতং মহাপুরুষ সংশ্রয়ম। বলছেন জগতের মধ্যে তিনটা জিনিস অতি দুর্লভ। কয়টা জিনিস? এই জগতের মধ্যে অতি দুর্লভ তিনটা জিনিস, এবং তা কেবল আমার ভগবান অনাদিনাদি শ্রী গোবিন্দের কৃপাতে লাভ হয়। কার কৃপাতে লাভ হয়? ভগবানের কৃপাতে লাভ হয়। এই দুর্লভ তিনটি জিনিসের মধ্যে প্রথম যে বিষয়টি হলো সেটি হলো এই মনুষ্য জীবন লাভ। মানে আমরা মনুষ্য দেহ নিয়ে এই জগৎ সংসারে আমাদের জন্ম হয়েছে, সেটি হলো সব থেকে বড় দুর্লভ। একবার ভাগবতের মধ্যে বলছে এই মনুষ্য দেহটা হলো একটা বিশেষ সুযোগ। এই মনুষ্য দেহটা হলো একটা নৌকা। মনুষ্য দেহটা কি? যে নৌকার মাধ্যমে গোবিন্দের চরণ সান্নিধ্যে পৌঁছানো সম্ভব। এই মনুষ্য দেহটা পাওয়ার পরে আমরা যদি আমাদের নিজ বিবেককে প্রশ্নই না করি, আমরা যদি নিজের বিবেককে আমরা নাই জিজ্ঞাসা করি যে আমি কে, আমি কেন আসলাম এই জগতে, এটাই জানা বিশেষভাবে প্রয়োজন। আপনি যদি নিজেকে না জানেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানলেও আপনার কোনো তাতে লাভ হবে না। বর্তমান সময় এটাই হচ্ছে, টাকা পয়সার দিকে আমরা অনেক উন্নতি সাধন করছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই আমাদেরকে রাজ তিলক দিয়ে দিচ্ছে, সবাই আমাদের নানান ধরনের অভিবাদন জানাচ্ছে, নমস্কার জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এত সম্মান পেলাম আমি, কিন্তু আমার এখনো আমার আসল পরিচয় কি সেটাই আমার জানা হলো না, সেটাই জানা হলো না। মা যত কিছুই করো না কেন, যতক্ষণ না পর্যন্ত নিজের স্বরূপ না জানতে পারবে ততক্ষণ প্রকৃতপক্ষে শুদ্ধ ভজন সম্ভব নয়। কে আমি? আমি কে? আমি কে? আমার পরিচয় কি? আমরা দেখতে পেয়েছিলাম সনাতন গোস্বামী আমাদের স্বরগোস্বাইয়ের মধ্যে যার একজন নাম রয়েছে, যার নাম কি? সনাতন গোস্বামী পাদ। ওনার সঙ্গে যখন আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল, উনি আমার মহাপ্রভুকে বলেছিলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কেমনে হিত হয়। উনি প্রশ্ন করছেন মহাপ্রভুকে, আমি কে? আমি কে? কে আমি? কেন আমায় যারে তাপত্রয়? আমি আসলে কে? কেন সংসারের মধ্যে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ওই তিন প্রকারের দুঃখ আমাকে পেতে হচ্ছে? কে আমি? কেন আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কেমনে হিত হয়। হিত মানে মঙ্গল হয়। তাহলে এখানে প্রথম প্রশ্নটি হলো আমি কে, মানে আমার প্রকৃত পরিচয় কি? মা এটি বিশেষভাবে জানা প্রয়োজন। মনুষ্য জীবন লাভ করে যদি এই পরিচয়টি আপনি না জানতে পারেন, তাহলে ভগবানের চরণ সান্নিধ্যে বিশেষত আমি অধম কখনো পৌঁছাতে পারবো না। আমি আসলে কে? গীতায় বলছেন খুব সুন্দরভাবে আমার ভগবান, মমই বাংশ জীব লোক
জীবভূত সনাতন, আমরা হলাম ভগবানের অংশ। কার অংশ? আর চৈতন্য চরিতামৃত বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ কি গো মা? নিত্য কৃষ্ণ দাস। মা এটি জানা প্রয়োজন, এটি বিশেষভাবে জানা প্রয়োজন। নিত্য কৃষ্ণ দাস। নিত্য শব্দের অর্থ যার কোনো বিনাশ নাই, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। আমার মা এখন আছে, ভবিষ্যতে থাকবে না। আমার মায়ের সঙ্গে আমার জন্মের পূর্বে কোনো সম্পর্ক ছিল কি? আমার বাবার সঙ্গে ছিল? আমার বাবা ছিল, এখন তিনি মারা গিয়েছেন, তার সঙ্গে আমার কোনো যোগসূত্র আছে? সম্পর্ক থাকবে? থাকবে না। কিন্তু নিত্য মানে কি? যার সঙ্গে সম্পর্ক ছিল, যার সঙ্গে সম্পর্ক আছে, থাকবে। হয়তো বা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, অহংকারে প্রভাবিত হয়ে আমি ভুলে গিয়েছি যে তিনি কে, তার সঙ্গে আমার পরিচয় কি। মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমার আমিত্ব বোধে ডুবে গিয়ে হয়তোবা তাকে আমি ভজি না, তাকে, তার নাম আমি করি না, তার ভক্ত সঙ্গ আমি করি না। কিন্তু একদিন সময় আসবে, তিনি বিনে তোমার প্রকৃত আপনার কেউ থাকবে? একবার কেউ থাকবে না। এটা যত তাড়াতাড়ি আপনি বুঝবেন ততই আপনার মঙ্গল। যত লেট করবেন, যত দেরি হবে যে আপনার সঙ্গে সম্পর্ক কি, যত লেট হবে আপনার সেবা কর্ম না করবেন। এই যে ভগবত সেবা, এটা নিজের হস্ত দিয়ে করতে হয়। নিজের হাতে যদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যদি একটু চন্দন চর্চিত তুলসী পত্র গোবিন্দ চরণে নাই দিতে পারি, এই হস্ত আমার বৃথা। সংসারের কর্ম যতই করেন না কেন বৃথা। ভগবান হস্ত দিয়েছেন, স্নান করার পরে ঘরের যে কোনো পরিবারের যে কোনো সদস্য হোক না কেন, এটা আমাদের পৌঁছাতে হবে এই বাণীগুলো। যে স্নান করার পরে আমরা যদি ভগবানের কাছে একান্ত হয়ে প্রার্থনা করি, আমরা যদি তাদেরকে ভালোভাবে বুঝাই, অবশ্যই বুঝবে কিনা মা? দেখো মা, এখানে প্রশ্ন, এমনও অনেক আছে যারা বুঝেই না, মানে বুঝতে চায় না, বোঝাতে চায়, বরং আমাকে নানান ধরনের কথাবার্তা বলে আমাকে নিচে ফেলে দিয়ে সেই উপরে চলে যায়। সেই জায়গার মধ্যে যখন আর কোনো সুযোগই থাকবে না, স্বামী হোক স্ত্রী হোক, যখন কোনো সুযোগ আর থাকবে না, একান্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করো এবং নিজের রাস্তা নিজেই দেখো। যেটা মীরাবাই দেখেছিল, মীরাবাইয়ের পরিবারের সবাই মীরাবাইকে বাধা দিয়েছিল, কিন্তু মীরাবাই এত বুঝানোর পরেও যখন তারা বুঝে নাই, মীরাবাই ভাবলো এখন গিরিধারীকে ভজনের জন্য আমার রাস্তা আমাকেই বের করতে হবে। কিন্তু এর পূর্বে স্বামীকে বোঝাও, বা স্বামী স্ত্রীকে বোঝাবে, বা সন্তানকে বোঝাবে, বা সন্তান মাকে বোঝাবে। যখন একদিন, দুদিন, 3 দিন যখন দেখবে বোঝানোর আর কোনো সুযোগ নাই, নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে। কিন্তু আগে কি করতে হবে? চেষ্টাটা আমাদের করতে হবে। মা, ভজন ছাড়া কোনো গতি নাই, ভগবানের নাম ছাড়া কোনো উদ্ধার নাই। এই জন্য এগুলো করতেই হবে, এগুলো বিশেষভাবে আমাদের করতেই হবে। মায়েদের চরণে বিশেষভাবে নিবেদন থাকবে মা, যে বিষয়টি বলছি এটি জানা প্রয়োজন। আপনাকে জিজ্ঞাসা করলে আপনার যখন মনে হবে যে আমি হলাম ভগবানের দাস। আমি কার দাস? আমি ভগবানের দাস। দাসের করণীয় কি গো মা? প্রভুর সেবা নয়, প্রভুর সেবা করা। আমি কতটুক সেবা করি প্রভুর? এখন প্রশ্ন, আমি কতটুক সেবা করি? হয়তোবা কণিক পরিমাণ সেবা করে ওই সেবার মধ্যে অহংকার বোধ চলে আসে। সেবার মধ্যে কি চলে আসে গো? এই যে আজকে আমরা এই জায়গার মধ্যে আসলাম, কি করার জন্য আসলাম? ভাগবত কথা শোনার জন্য। এই ভাগবত এমন একটি গ্রন্থ, এমন একটি শাস্ত্র যে সাক্ষাৎ ভগবান তার এই কলিযুগের মধ্যে তার দ্বিতীয় প্রকাশই হলো এই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত কথাই যাদের নিষ্ঠা নাই, ভাগবত শুনতে যাদের আদর নেই, শ্রদ্ধা নেই, বুঝবেন মন দিয়ে, কোনোদিন আমি অদম, বিশেষ করে আমার মতো পাষণ্ড, আমার যদি ভাগবতের শ্রদ্ধা না থাকে, কথায় শ্রদ্ধা না থাকে, আমি ভাবি ঘরে বসে করলেই হয়, তাহলে আমার পক্ষে কোনোদিন ভগবানকে পাওয়া সম্ভব, কোনোদিন পাওয়া সম্ভব নয়। এই কারণে সকলের চরণে নিবেদন, ভাগবত আমাদের শিখায়, ভাগবত আমাদের জানিয়ে দেয় ভগবান অনাদিরাদি গোবিন্দ, তার দৃষ্টি কার উপরে পড়ে গো? হয়তোবা ভগবান সবকিছু দেখে না? অন্তর্যামী রূপে ভগবান সকলের ভিতরেও আছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের
কোন দিকে কোথায় কি হচ্ছে ভগবান সবকিছু জানেন, সবকিছু দেখেন।